হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি আমি রেসিপি ভিডিও নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের সবারই ভালো লাগে। তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকি, বাড়িতে কিনে নিয়ে এসে খাই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বাড়িতে আমি কীভাবে বানাবো। রেসিপিটা হলো টমেটোমের সস। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি, খুব কম অল্প খরচে। তো এটাকে বানিয়ে নিতে পারো তোমরা। আমি কিভাবে বানিয়েছি তোমরা প্লিজ একবার সবাই ট্রাই করে দেখবে, এভাবে সবারই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি 1 গামলা টমেটো নিয়ে নিয়েছি। তো এটাকেই আমি আজকে টমেটোমের সস বানাবো। তো কীভাবে বানাচ্ছি তোমরা সবাই সঙ্গে থাকো। তো প্রথমে আগে আমি এটাকে বেছে নেবো, জানো এই টমেটোগুলো সব নেব না, আমি এই থেকে আমি বেছে নেব। তো দেখো, মানে ভালো ভালো টমেটো দেখে দেখে আমি এখান থেকে বেছে নেব, যেন পোকা না থাকে। আর যেন বেশি তুলতুলেও, যেন আমি অনেকগুলো টমেটো, মানে সবই পাকা টমেটো তো আমাদের কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। হ্যাঁ হবে। তো তুলতুলে টমেটো দিলেও মানে পোকা থাকতে পারে। তো একটু শক্ত শক্ত, বেশ যেন লাল লাল হয় সেই রকম টমেটো নিতে হবে। দেখো সেরকম আমি নিয়ে নিচ্ছি। এটা আমরা কম বেশি সবাই, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে তো মানে সবসময়, আমার বাড়িতে সবসময় লাগে। সকাল হলেই ছেলেদের টিফিন বানাতে হয়, তো আমাকে কিনে নিয়ে এসে এক্সট্রা সবসময় রেখে দিতে হয়। ভাবলাম এখন তো টমেটোমের দাম অনেক কমে গেছে বলো, তো সেই জন্যে সেই ভাবলাম আমি তাহলে আর দিও না, শোনা থাক। তো টমেটোমের সসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এটাকে এবার আমি ধুয়ে নেব। দেখো এতগুলো আমি টমেটো নিয়ে নিয়েছি। তো এগুলো নেবো না, এগুলো দেখো এই টমেটোগুলো খুব পেকে গেছে জানো। তো আর এই যে কানা আছে, এগুলো আমি নেব না। তো সেই জন্য একদম পারফেক্ট যেগুলো ভালো সেইগুলো আমি নিয়ে নিয়েছি। চলো এটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে একবারে আসছি। এর সাথে আমি এই বিটটাও দিয়ে দেবো জানো। চলো এটাকেও ভালো করে ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে আসি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি এক্ষুনি ফিরে আসছি। ধুয়ে পরিষ্কার, দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি একদম টমেটোগুলো। তো চলো এগুলো কেটে নেবো এবার আমি। যে একটা বাটি নিয়ে নিয়েছি, জল বটি। টমেটোগুলোকে আমি 4 ফালি করে নেব, বেশি টুকরো করার দরকার নেই। পাকা টমেটো 4 ফালি করে নেব। এইভাবে আমি সব কটা টমেটো 4 ফালি করে একদম কেটে রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে টমেটোগুলো কাটার পরেও। আর তারপরে দেখো এই যে বিটটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বিটটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সসটা যেন লাল হয়, সেই জন্য বিটটা মানে সবটা দেবো না, হাফ দেবো। তো আগেই আমি ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছি। তো এবার কেটে এর মধ্যে দিয়ে দেবো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে রেসিপিটা। তো তারপরে দেখো গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কোনো তেল বা কোনো কিছু দেব না। তো গরম হতেই দেখো কড়াটার মধ্যে আমি যে কেটে রাখা টমেটো বিট ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন, মানে লবণ যতটা লাগে সেরকম প্রয়োজনে আমি দিয়ে দিচ্ছি। তো কোনো রকম এর মধ্যে আমি জল দেব না। একটু নেড়ে নিলাম যাতে নুনটা ভেতরে পর্যন্ত চলে যায়। তারপরে এটাকে আমি না চাপা দিয়ে দেব। তো এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আবার এলাম, দেখো তো কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার চাপা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর দেখো আবার খুলে দেখছি, দেখো কতটা জল বেরিয়েছে। আমি তো জল দিয়ে নিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়েছিলাম, দেখো কত জল বেরিয়েছে। এখনও সেদ্ধ হয়নি টমেটো, তো নিচেরগুলো সেদ্ধ হয়েছে। তা উপরেগুলো আমি একটু নেড়ে দিলাম যাতে উপর থেকে নিচে নেমে যায়। দেখো কত জল বেরিয়ে গেছে টমেটো থেকে, কিন্তু আমি একটু জল অ্যাড করিনি। তো এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নেব।
তো দেখো একদম টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে আমি মানে খুন্তিটায় করে একটু নেড়ে দিতেই দেখো একদম গলে যাচ্ছে সব। কিছু কিছু টমেটো এখনও মানে গোটা গোটা যেন তাকিয়ে আছে, সেই জন্য আমি না এই ডাল ঘাঁটাটাই করে মানে চেপে চেপে একদম নরম করে নিচ্ছি। তো মিক্সার থাকলে সেটাতে গ্রাইন্ড করে নিলেই হতো, কিন্তু আমার কাছে নেই, আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে। সেই জন্যই ভাবলাম ডাল ঘাঁটাটাই করে এটা করেই আমি কাজটা চালিয়ে নিই। তো দেখো এই ডাল ঘাঁটাই করে মানে চেপে চেপে দিতে দেখো একদম পাতলা জলের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখনই। তো চলো একদম পাতলা নরম হয়ে গেছে, এটাকে আমি মানে ঘন্টা খানেকের জন্যে মানে চাপা দিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর তারপরে আসছি আবার, কেমন। টমেটোটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো টমেটোটাকে আমি ছাকার জন্য একটা এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি বড় মাপের। আর এই গামলাটার মধ্যে রেখে দেখো এটাকে আমি এইভাবে পুরো টমেটোটা সবটাই ছেঁকে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে একদম টমেটোমের সস। তো এইভাবে আমাকে ছেঁকে নিতে হবে, কারণ এই বিচিগুলো আছে না, মানে পেঁয়াজ দিয়েছি অনেক কিছু দিলাম না, সেগুলো তো দেওয়া যাবে না। তো এইভাবে আমি টমেটোটাকে পুরো ছেঁকে নেব। দেখো কত সুন্দর লাগছে, একদম লাল টকটক করছে। এইভাবে আমি দেখো টমেটোমের জুসটা একদম ছেঁকে বের করে নিলাম। বেশ অনেকটাই হয়েছে, কত সুন্দর লাগছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, সত্যি ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, নিজেদেরও মানে আমরাও খাই, খেয়ে থাকি অনেকে, আমরা তো খাই বাড়িতে, সেই জন্য আমি একটু করে নিলাম বেশি করে। তো দেখো একদম লাল টকটক করেছে। তারপরে দেখো এটাকে আমি আবার কড়া পরিষ্কার করে গ্যাস অন করে কড়া বসিয়ে তো দিয়ে দিলাম আবার, মানে কিছুই দিইনি আমি, এর মধ্যেই দিয়ে দিলাম মানে টমেটোমের জুসটা। তারপরে দেখো টকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে। তো তারপরে আবার এর মধ্যে আমি অ্যাড করব তো এই বাটিটার হাফ বাটি চিনি। তো এটাকে আমি দিয়ে দিলাম দেখো। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব দেখো মানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে, সেটাকেও দেখো তেঁতুলের কাঁধ। তো সেটাকে আমি দেখো ছেঁকে নিচ্ছি, মানে প্রয়োজন মানে কি 2-3 চামচ মতো আমি দিয়েছিলাম। তো অনেকে লেবু দেয়, আমি তেঁতুলটাই দিলাম, তেঁতুলটাই আমার ঘরে ছিল, পাক্কা তেঁতুল একদম। দেখো তেঁতুলটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে, একদম দোকানের মতো একদম পারফেক্ট টমেটোমের সস যেন মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। কিন্তু এখনও তৈরি হয়নি, এখনও এটাকে আমি 10 মিনিট ফোটাবো। তারপরে এটাকে এর মধ্যে আমি দেখো ভিনিগার, তো এখন এখানে আমি তোমাদেরকে দেখেছি 1 চামচ, কিন্তু না আমি 2 চামচ দিয়েছি। তো 2 চামচ মতো দিয়ে দিয়েছি, কারণ ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে মানে এটা অনেক দিন থাকবে, এটা নষ্ট হবে না, ভিনিগারটা দেওয়া লাগলে মানে টমেটোর সসটা নষ্ট হবে না। তো সেই জন্য আমি ভিনিগারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে জানিও আমার টমেটোমের সসটা কেমন হয়েছে। তো বন্ধুরা গ্যাস থেকে নামিয়ে দেখো ঠান্ডা করে নিয়েছি, কেমন লাগছে বলো আমার টমেটোমের সসটা। একদম দোকানের মতো না, একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হয়ে গেছে টমেটোমের সস, খুব সুন্দর হয়েছে খেতে একদম। তারপরে দেখো সবাই মিলে বসে পড়েছি রুটি দিয়ে সসটা খাবো বলে, কেমন হয়েছে। তো সবাইয়ের একটা মানে মনে আনন্দ যে সস বাড়িতে বানানো হয়েছে, তো সেই জন্য দেখো সবাই মিলে বসে পড়েছি রুটি দিয়ে খাবো বলে। তো
তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার টমেটো সসের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম এসেছো, তোমরাও কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্যে। তারপরে দেখো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়ে জারটার মধ্যে আমি তুলে নিচ্ছি। মানে অনায়াসে যখন তখন এটার মানে নিয়ে খাওয়া যাবে, সেই জন্য এই বড়ো জারটার মধ্যে তুলে নিলাম এইভাবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। সবাইকে টাটা।